যারা বেদাতি আছে ধর্ম ব্যবসায়ী তারা আশুরা উপলক্ষ করে এই যে চাউল টাউল কালেকশন করবে, খিচুড়ি রান্না করবে, এই সমস্ত কিছুই নাই। বলে কেন এগুলা করে? বলে ইমাম হুসাইনকে নিয়ে, ইমাম হুসাইনকে নিয়ে এগুলি করে। আশুরার 10ই মুহররম আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এটা এক জিনিস না। আমরা আশুরা পালন করি হলো রোজার কারণে। এই দিবস, এই দিনে অনেক ঘটনা ঘটছে, এটা গুরুত্বপূর্ণ দিন, এখনও ঘটতেছে, ভবিষ্যতেও ঘটবে। তো এই দিনের মুসা আলাইহিস সালাম রোজা শুরু করছেন, নবীগণ রোজা থাকতেন, আমার রাসূলও রোজা ছিলেন, আমাদেরকেও রোজা থাকতে বলছেন, রোজার ফজিলত আছে, এই জন্য আমরা এই দিনে রোজা থাকি। কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একটা মর্মান্তিক ঘটনা, অনেক ঘটনা ঘটছে এই দিনে, একটা মর্মান্তিক ঘটনা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার দৌহিত্র অর্থাৎ তার নাতনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, অনেক তার পরিবারের বেশ কয়েকজন মানুষ সহ। কিন্তু ইসলামে কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কোনো দিবস পালন নাই, কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কোনো দিবস ইসলামে পালন নেই, ইসলামে দিন পালনই নাই। ইসলামে যা আছে সব হলো ইবাদত। যেরকম আমরা 10 তারিখ আশুরার 10 তারিখ পালন করি কিসের জন্য? রোজার জন্য। আর এই দিনে কিছু ঘটনা ঘটছে, ভয়ঙ্কর একটা দিন, এটার আলোচনা তুলে ধরার জন্য। দেখো মুসলমান সাবধান হও, এই দিনকে কিন্তু আমরা পালন করি না। পালন করি কি? এই দিনে কিছু আমল আল্লাহ রসুল দেশে আমল পালন করি। যেরকম ঈদের দিন কিছু আমল আছে বলে আমরা ওই আমল পালন করি, কিন্তু আমরা ওই দিন কিন্তু পালন করি না। আর ব্যক্তি পালন করা ইসলামে নাই। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বছর পরে জন্মদিন, বছর পরে মৃত্যুদিন, এগুলো ইসলামে নাই। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি সারা বছর যতবার পারেন আপনি গরিবকে খানা খাওয়ান, দান ধিন করেন, দোয়া নেন, দোয়া চান, দোয়া করেন। বছর শেষে একদিন একটু কিছু নিয়ে এসে এই আমার আব্বার আজ 1 বছর, এটা ইসলামে নাই, এটা হিন্দু ধর্মে আছে। মুসলমানের হলো কি? প্রতিদিন। আপনার যারা মারা গেছে তাদের জন্য আপনি প্রতিদিন হাদিয়া পাঠাবেন, আপনি প্রতিদিন যা পারেন হাদিয়া পাঠাবেন। আজ 10টা নেকি পাঠালেন, কাল 20টা, কালকে 500টা, আপনি যত পারেন আপনি প্রতিদিন নেকি পাঠাবেন। একদিনে 10 বার নেকি পাঠান, আরো ভালো। হইতে পারে আপনার কিছু দোয়ার জন্য, কিছু ইবাদতের জন্য আপনার ওই মৃত ব্যক্তি কবরে আযাব থেকে বেঁচে যাবে। আপনি 1 বছর পরে কেন আসলেন? 1 বছর পরে কবর জিয়ারত করে ঈদের দিন কেন? ওই দিনকে ওখানে গেছি তাই মানে ইচ্ছা করে এত দূর যাব না।